কর্ম করো বলো ভগবান, ধর্ম করো বলো ভগবান, দানশীল ভাবনাতে হও শীলবান। ধর্ম করো বলো ভগবান, দানশীল ভাবনাতে হও শীলবান। স্বর্গে যেতে আর বাধা রবে না, কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে, শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না। মানব জন্ম দুর্লভ জন্ম সবাই জানে, মানব জন্ম দুর্লভ জন্ম সবাই জানে, জেনে শুনে ওই কথা কয়জনে মানে। মানব জন্ম দুর্লভ জন্ম সবাই জানে, জেনে শুনে ওই কথা কয়জনে মানে। ভালো করলে ভালো হয়, ভালো করলে ভালো হয়, দুঃখ রয় না, কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে, শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না। বুদ্ধ ধর্ম কর্মবাদ বুদ্ধের বাণী, বুদ্ধ ধর্ম কর্মবাদ বুদ্ধের বাণী, যেমন কর্ম তেমন ফল পাবেন তিনি। বুদ্ধ ধর্ম কর্মবাদ বুদ্ধের বাণী, যেমন কর্ম তেমন ফল পাবেন তিনি। জাতক পরে জানা যায়, জাতক পরে জানা যায়, ভুলা যায় না, কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে, শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না। পাপী আর তাপীদের নরকের দ্বার, পাপী আর তাপীদের নরকের দ্বার বন্ধ রবে না, কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে, শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না, কারো মাপ মিলবে না, কারো মাপ মিলবে না। আজকের এই পৃথিবী যতদিন থেকে সৃষ্টি হয়েছে, এটা পৃথিবীর তৃতীয় একটা সবচেয়ে বেশি ক্রান্তিকাল অতিথি এবং মাইক্রোফোনের দুর্নীতি যারা আছেন সংগঠন আরম্ভ করতেছি। সম্মানিত বৃত্ত সংঘ এবং সমাজী অতিথিবৃন্দ, আমি শুধু 2টা মিনিট ব্যাকগ্রাউন্ড দিয়ে অনুষ্ঠান আরম্ভ করতেছি। সেটা হচ্ছে, আপনারা অবশ্যই অবগত হয়েছেন শোভারানী বলুকে, এবং তারপরেও আজকে যেহেতু ওনার স্বার্থে প্রসক্তি হয়, ওনাকে সংস্কার যাত্রা প্রায় 73 বছরের সময়ের কারণে এখান থেকে শেষ বিএনপি দিয়ে আমরা ওনাকে অগ্নি সমর্পণ করে নির্বাচিত করেছিলাম। সেদিন আমরা আনন্দপ্রবৃত্ত হয়েছিলাম। আন্তরিক সংগ্রাম সহ সাতক্ষীরা বিভাগের বৈদ্যুতিক কর্মকার এবং সংগ্রামের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তরিক কুটুম্বরা এখানে উপস্থিত থেকে, এবং এই এখন যারা উপস্থিত রয়েছেন এর থেকে প্রায় 60 লোকের উপস্থিতি হয়ে একটা সারবর্ণ উপস্থিতি আমরা সম্পন্ন করতে পেরেছিলাম। আজকে ওই পরিবার কর্তৃক আহত হয়ে শ্রীমতী সোনালী পরিবার কর্তৃক আপনার অষ্টপরিকর সংগ্রাম
গ্যাস লিমিটেড এবং বিশাল একটা অনুষ্ঠান মানুষে এই অনুষ্ঠানটা আমরা শুরু করছি গতকাল। বিশেষ করে আমার পার্শ্ববর্তী গ্রামের মণিয়াঙ্কর বনবিহার চেয়ারম্যানের সুমঙ্গল তেল এবং আমার বাঁকুড়াগুলো বিহারের বিহারাধ্যক্ষ অত্যন্ত তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, ওনাদের দুজনের নেতৃত্বে এই পরিবারের একেবারে পরিষ্ঠ সন্তানের দুজন সম্পর্কে নিশান বড়ুয়া দুজনকে প্রকৃত ধর্মে গ্রহণ করে দিলেন। আমাদের সেই দুজন পুত্রের উপস্থিত থেকে সার্থক এবং সার্বজনীন সেই পরে আজকে ওনাদেরকে এখানে সমাসীন করেছেন। এটি অনুষ্ঠানের সার্বজনীন সম্মানিত সুদীবৃন্দ, আজকের অনুষ্ঠানের সভাপতি সেই সন্ধ্যাশের নাইকুদ্দিন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সংগঠীয় মহাসচিব মহোদয়, উনি আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব আসন অলঙ্কৃত করবেন। প্রধান সন্ত্রাসকের আসন অলঙ্কৃত করবেন বর্ষাতীয় ভূমিচুলন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সূর্যানন্দ মহাদেব মহোদয়। প্রধান জ্ঞাতি আমরা যাকে অনেকক্ষণ থেকে পাই সেই ছবি কবিরমূর্তি বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ বিভঙ্কর মহাদেব মহোদয় আমাদের প্রধান জ্ঞাতি আসন অলঙ্কৃত করবেন। বিশেষ সত্যপর্যটকের আসন অলঙ্কৃত করবেন যাকে আমরা অনেকটা সুখী পেয়ে থাকি। এই দুই বৌদ্ধ বিহারের মধ্যে শতাব্দী প্রাচীন যে বৌদ্ধ বিহার সেটা হচ্ছে মণিয়াঙ্কর কেয়ারগড় বিহার, সেই বিহারের অধিপতি শ্রীমৎ সুমঙ্গল তেল এবং আরো যে সমস্ত পুত্র আমাদের গ্রামের জন্মদাতা কৃষি সন্তান বিশ্ববিদ্যালয় এবং করিয়ানগর সত্যপতি বিহারের বিহারাধ্যক্ষ আমাদের সেই ভারতের মহসুল করতে রয়েছেন। এবং আমার মনে হয় এই একেবারে সুবিধুল যে এই উনিও আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আরো করিয়ানগর সত্যপতি বিহারের আবাসিক বিপুল মহোদয় আমাদের পার্শ্ববর্তী গ্রামের অনেক উপস্থিত হয়েছেন। যে সমস্ত পুত্রের সাথে সংঘ এবং চামড়া আমি সময়ের কারণে আপনাদেরকে যে নাম জ্ঞাপন করতে পারছি না, আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। সময় আর বেশি বাড়াবো না। আজকের অনুষ্ঠানে যে যিনি আমাদের অত্যন্ত ঘোরা বাঁকুড়াগুলো বিহারের উনি একজন নায়িকা, সেটা হচ্ছে সুহানি বড়ুয়া। আমাদের যে ৬টি বছরে যিনি ওনাকে জন্মদান করেছেন, বিশেষ করে একটা বিহারে মানুষ যদি একবারে না যায় ৬-৭টা দিন সেই বিহারে যেতে হয়। আমাদের সুহানি বড়ুয়াকে যিনি সবসময় জন্মদান করেছেন সেটা হচ্ছে আমাদের বাঁকুড়াগুলো বিহারের সাংঘিক ব্যক্তিত্ব সত্যানন্দ মহোদয়। ওনাকে উদ্বোধনী দেশনা করার জন্য তিনি পরিবর্তন করেন। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য মনো বুদ্ধং আমদম্ম মনুষ্যমনোময়ং मनसास्य पदुत्तेन वसतीव करोति भं अतुलं ये दुःखमन्यन्ते चक्रं वहतु पदाति। ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধপল্লী বাঁকুড়ালেবী করোনা বিহারের পরম উপাসক আমার পরম কল্যাণ মিত্র বাবু শান্তিময় বড়ুয়া, ওনাদের সহধর্মিনী শ্রীমতী শোভারানী বড়ুয়া, পারলৌকিক শান্তি সুখ কামনায় বুদ্ধ প্রশংসিত অষ্ট পরিষ্কার সংগঠন অনুষ্ঠানের প্রারম্ভে কিংবা আমার কথা প্রারম্ভে আমি সেই মহাকারণের বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি সেই ভগবান বুদ্ধের নৈর্বাণিক ধর্মের প্রতি, বন্দনা জ্ঞাপন করছি ভগবান বুদ্ধের আত্মপ্রতিষ্ঠিত সংঘের প্রতি এবং কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি বর্তমান আমি যে বিহারের মধ্যে অবস্থান করছি বাঁকুড়ালী বিহার। এই বিহারের মধ্যে অবস্থান করে যে সকল সংঘ প্রধান প্রয়াত কিংবা জীবিত আছেন সকল সংঘকে আমি কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। পরিশেষে
বন্দনা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি সহ পরমার্থ পরম শ্রদ্ধেয় পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের প্রতি আমার কৃতজ্ঞতা বন্দনা এবং সবার বড়কে পুণ্যদান করার চিন্তা চেতনা নিয়ে ওনার ছেলের পুত্রবধূ মেয়ে জামাতা সহ নাতি নাতিরা পরিবার পরিজন জ্ঞাতিস্বজন যারা এখন অনুষ্ঠানের আয়োজন করেছেন, সাথে এই অনুষ্ঠানকে সুন্দর সার্থক করতে যারা অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার পবিত্র জীবনের অর্জিত পুনরাশি মূর্তির চিন্তা দান করছি। সকলে একটা সাধুবাদ অনুমোদন করুন। শেষ মহারানী বড়ুয়া ওনার পরিবার পরিস্থিতি সেই সভাটি আমি যতটুকু পেরেছি বলেছিলাম। পরবর্তী যারা স্মৃতিচারণ করেছে ওনার সেই পরিবারের পরিস্থিতি এবং ওনার বর্তমান শ্বশুরালয়ের পরিস্থিতি সেটা সুন্দরভাবে তুলে ধরেছিলেন। সে আমাদের শান্তিময় বড়ুয়া ওনার পরিবারের মধ্যে ওনার প্রয়াত পিতা হরকুমার বড়ুয়া, ওনারা 4 ভাই 5 ভাইয়ের মধ্যে যিনি যে কারণে এই গ্রামের মধ্যে অবস্থান করে এবং একই বাড়ির মধ্যে অবস্থান করে প্রয়াত হয়েছেন সকলের জ্যেষ্ঠদাতা বাবু রবীন্দ্র বড়ুয়া। এবং এই পরবর্তী হচ্ছে আমাদের আজকে যিনি অনুষ্ঠানের প্রধান রোগী বাবু শান্তিময় বড়ুয়া এবং এই পরবর্তী করুণাময় বড়ুয়া এবং এই পরবর্তী হচ্ছে সুনীল বড়ুয়া এবং সকলের ছোট হচ্ছে সঞ্জীব বড়ুয়া এবং শোভারানী বড়ুয়া। এই শোভারানী বড়ুয়ারের 4 বোন 4 ভাই, যার জন্মস্থান শেখুল ইসলাম দেশটা গ্রাম। উনি সেই পরিবারের মধ্যে ভাই বোনদের মধ্যে ছিলেন একজন। ওনার প্রয়াত পিতা হরিশচন্দ্র বড়ুয়া এবং প্রয়াত মাতা নিহারবালা বড়ুয়া। শহরটি ওনার বাপের বাড়ি, ওনার যারা ভাই যারা ছিল এবং ওনার যারা ব্রাহ্মণপুত্র যারা ছিল এবং ব্রাহ্মণপুত্রের যারা পুত্রবধূরা ছিল, বোন যারা ছিল, তাদের জামাতা সহ নাতি সকলে এসে ওনাকে পুণ্যদান করে গেছে। আজকেও এখানে আমি আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি ওনার সেই পরিবারের পক্ষ থেকে। সচরাচর মানুষ যখন প্রয়াত যখন হয় কিংবা যখন মারা যায়, আমরা সেই প্রয়াত ব্যক্তিগণের সার্বত্রিক শান্তি কামনায় কিংবা ওনার পুণ্যহেতু কামনায় আমরা অষ্টপরিষ্কার সংগ্রাম অনুষ্ঠানের আয়োজন করে জলবালা দিয়ে ওনাকে পুণ্যদান করি। এটা শুধু এখন নয়, সে আমাদের সময় দেখি বর্তমান 2,000 বছর 2,569 বছর হয়ে গেছে। সেই থেকে এখন পর্যন্ত চলমান, এই চলমানটা ভবিষ্যৎ জীবন আরো থাকবে, হয়তো আরো উদ্ধার হবে। শিশুকে পুনর্দান করার জন্য তিনি এখন স্বীকার করি এত জরাজীর্ণ শরীর নিয়ে এত জ্যেষ্ঠ বয়স নিয়ে আমাদের সভাপতিরা এখন অঙ্কিত করেছেন। ওই দিনে বলেছিলাম 19 শতাব্দী যার মাধ্যমে আমাদের কাছে ঠাকুর বিহারের অনেক অবকাঠামো উন্নয়ন হয়েছিল। যিনি রাতের আধারে নিজের সেই যখন ওনার শক্তি সামর্থ্য যখন ছিল, উনি কাপড় বেঁধে সেই গাড়ি করে সারা গাড়ি করে মাটি এনে সেই বিহারের মধ্যে গড়ার কাজের মধ্যে উনি অসংখ্য ভূমিকা পালন করেছেন। সেই দেখে এখনো উনি বিভিন্ন জায়গার মধ্যে অবস্থান করে পুণ্যদান সকল জ্ঞাতি রক্ষা করেছেন
সেই জন্য মানুষের কথা একটু করে যদি না বলি তাহলে আমরা কৃতজ্ঞ হয়ে যাবো। যারা উপকার করেন তাদের উপকারকে একটু করে আমাদের স্বীকার করতে করা আমাদের বাঞ্ছনীয়। সে পরমস্বর্গীয় বর্তমান ম্যাকুলকে বিজয় আমি এর পরমস্বর্গীয় দক্ষ এবং সেই গ্রামের জন্মজাত মা পরমস্বর্গীয় আশীর্বাদক পরমস্বর্গীয় পূজ্য সর্বপ্রিয় মহাদেব বাঞ্চে অনুষ্ঠান সভাপতি আসন অলঙ্কিত করেছেন এবং প্রধান সদ্যমধ্যে আসন অলঙ্কিত করেছেন আমাদের সেই বাহাদিয়া বুদ্ধিগত বিহারের পরমস্বর্গীয় দক্ষ আমার পরম কল্যাণ মিত্র আশীর্বাদক পূজ্য সূর্যানন্দ মহাদেব বাঞ্চে এবং প্রধান জাতির আসন অলঙ্কিত করেছেন এই সোলারানী বড়ুয়া এবং শান্তিময় বড়ুয়া সহ সেই সর্বময় বড়ুয়ার পরিবারের একজন পরম জ্ঞাতি সেই বড়ুয়া বস্তুবিহারের পরমশ্রদ্ধ দক্ষ আমাদের জ্ঞাতি সূত্রের আহ্বানকে পূজ্য দীপঙ্কর মহাদেব বাঞ্চে আজকের অনুষ্ঠানে প্রধান জ্ঞাতির আসন অলঙ্কিত করেছেন এবং সদর মধ্যস্থকের আসন অলঙ্কিত করেছেন আমাদের পার্শ্ববর্তী মণিনগর ট্যাঙ্গর বনবিহারের পরমশ্রদ্ধ দক্ষ যাহার তত্ত্বাবধান এবং যাহার পরিচালনায় গত করল সেই শান্তিময় বড়ুয়ার ছোট ছেলে রিটন বড়ুয়ার দুই ছেলে নিশান বড়ুয়া এবং মিঠুন বড়ুয়াকে পদমর্যাদা দান করেছেন। সমস্ত যাবতীয় কর্মটি সম্পাদন করেছেন গত করল থেকে এসে আমার পরম শ্রদ্ধেয় কল্যাণ মিত্র পুত্র সুমঙ্গল মহাতের বান্তে এবং সদমর্যাদকের আসন অলঙ্কিত করেছেন পরম শ্রদ্ধেয় তিরুকানন্দ মহাতের বান্তে সদমর্যাদকের আসন অলঙ্কিত করেছেন আমাদের সেই করিয়ানগর চৈতন্য বিহারের আবাসিক প্রধান পরমশ্রদ্ধেয় সমানন্দ বান্তে সদমর্যাদকের আসন অলঙ্কিত করেছেন করিয়ানগর সদমর্যাদা বিহারের পরমশ্রদ্ধেয় দক্ষ পূজ্য প্রকাশী বান্তে সদমর্যাদকের আসন অলঙ্কিত করেছেন আমার পরমশ্রদ্ধেয়